ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং ২০২৪ উপলক্ষে প্রতিযোগিতার আয়োজন এবং এর বিশেষত্ব নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ ২৪ নভেম্বর ২০২৪ রোববার ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামের প্রতিযোগিতার আয়োজন করা হয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সার্বিক তত্ত্বাবধানে আগামী ৭ ডিসেম্বর ২০২৪ শনিবার সাভারের স্মার্ট সিটি ক্যাম্পাসের স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মর্যাদা সম্পন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতা আইসিপিসি এর ঢাকায় এর আঞ্চলিক পর্ব। অনুষ্ঠানের প্রতিযোগিতার নানা দিক তুলে ধরেন আইসিপিসি ঢাকা আঞ্চলিক আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৪-এর আঞ্চলিক পরিচালক এবং ড্যাফোডিল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির অনুষদের ডিন অধ্যাপক ডক্টর সৈয়দ আক্তার হোসেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর নাদির বিন আলী। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সহকারী অধ্যাপক ও ডেপুটি আঞ্চলিক পরিচালক জনাব সাইফুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক মোহাম্মদ ফেরদৌস আহমেদ ফয়সাল। প্রতিযোগিতাটিতে প্রধান বিচারকদের ভূমিকায় থাকবেন শাহরিয়ার মঞ্জুর। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ আইসিপিসি কাউন্সিলের সদস্য অধ্যাপক আবুল লাইস এমএস হক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ম্যানেজার সিস্টেমস মোহাম্মদ গোলাম রব্বানী এবং ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ের ডিএমডি মোহাম্মদ শাহ আলম পাটোয়ারি ও অন্যান্য কর্মকর্তারা। আইসিপিসি ফাউন্ডেশন পরিচালিত ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কন্টেস্ট আইসিপিসি বিশ্বব্যাপী শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং দক্ষতা, দলগত সমন্বয় এবং সমস্যা সমাধানের সক্ষমতা প্রদর্শনের অন্যতম বৃহৎ মঞ্চ। বিশ্বব্যাপী এই প্রতিযোগিতায় প্রতি বছর ৩,০০০-এরও বেশি বিশ্ববিদ্যালয়ের ৫০,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা সম্পন্ন করে ওয়ার্ল্ড ফাইনালের জন্য সেরা দল নির্বাচন করা হয়। বিশ্বব্যাপী এই প্রতিযোগিতার বিশ্ব ফাইনাল আগামী ২০২৫ সালে কোথায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তা নিয়ে এখনও কোনো ঘোষণা না আসলেও চায়না এবং মেক্সিকোর মধ্যে সর্বশেষ পর্যায়ের বৈঠক চলছে। যেই দেশই আয়োজন করুক না কেন তা ওই দেশের জন্য একটি বড় সম্মান। ঢাকা আঞ্চলিক পর্বে বিজয়ী দলগুলো ২০২৫ সালের ওয়ার্ল্ড ফাইনালে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবে। সিপাহী বিপ্লব সম্পর্কে আপনারা অনেক কথা শুনলেন। সিপাহী বিপ্লব এদেশের জাতীয়তাবাদের পাদপীঠ আমি মনে করি, কেন সিপাহী বিপ্লব ওই দিন না সংগঠিত হলে এদেশে বাংলাদেশি জাতীয়তাবাদের জন্ম হতো না। সিপাহী বিপ্লব ওই দিন সংগঠিত না হলে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পেতাম না। তাই সিপাহী বিপ্লবের গুরুত্ব অনেক বেশি। আজকে যেমন ২৪-এর গণ অভ্যুত্থান যখন আমরা অনেক বড় ভরে মূল্যায়ন করি, ঠিক একই মূল্যায়ন পাওয়া উচিত এই সিপাহী বিপ্লব দিবস। কেন এই দিন আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের উত্থানের দিন। অর্থাৎ এই দিনকে আমরা কোনোভাবেই ছোট করে দেখার কোনো উপায় নেই। সাথী বন্ধুরা, আমার এই ৭০ বছরের জীবনে আমার বড় দুইটা প্রাপ্তি, তার মধ্যে একটা প্রাপ্তি হলো সিপাহী বিপ্লবের দিন। সেই সিপাহী বিপ্লবের জনতার মাঝে আমি একাত্ম হয়েছিলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি পেশাজীবী আন্দোলনের দুপুর নেতা, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সম্মানিত আহ্বায়ক, ডক্টর সেশন বাংলাদেশ ড্যাড, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক AJM জাহিদ হোসেন, অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি জাহানারা খাতুন, নার্সেস অ্যাসোসিয়েশন বাংলাদেশ নেভের সম্মানিত সভাপতি, উপস্থিত সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিক আহমদ, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ নেভের সম্মানিত সহ সভাপতি, বিশিষ্ট কার্ডিওভাস্কুলার সার্জন বজলুল গনি ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডক্টর জাহিদুল কবির, কৃষক দলের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিক সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, মঞ্চের সামনে নেবের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম।
7ই নভেম্বর 1975 বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে এক যুব সমীকরণ। 7ই নভেম্বরের জাতীয় বিপ্লব সিপাহী জনতার বিপ্লব। তার পূর্ববর্তী 1971 সালের 16 ডিসেম্বর আমরা স্বাধীনতার বিজয় অর্জন করি। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে এক কালো থাবা নেমে এসেছিল। সেই বাকশালের কালো থাবায় মানুষের ভাষার মূল কেড়ে নিয়েছিল। রাজনৈতিক অঙ্গনে চলছিল এক অস্থিরতা। কারোই কোনো বাক স্বাধীনতা ছিল না, ছিল গুম খুন ও মানুষের মুখের ভাষা কেড়ে নেওয়ার এক রাজনৈতিক চক্রান্ত। সেই চক্রান্ত থেকেই মানুষের যখন অস্থিরতায় ভুগছিলেন, মানুষ যখন মুক্ত প্রাঙ্গণ চাচ্ছিলেন, মুক্তি চাচ্ছিলেন, যে রাজনৈতিক এই কুয়াঙ্গার থেকে মানুষ মুক্তি পায়, সেই সময় তৈরি হয়েছিল এই সিপাহী বিপ্লব মাধ্যমে 7ই নভেম্বর। তার পূর্বে মানুষ যখন জেগে উঠেছিল 1971 26শে মার্চে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যখন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান যখন স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেইভাবেই 7ই নভেম্বরে সিপাহী বিপ্লবের মাধ্যমে মেজর জিয়া মুক্ত হয়ে দেশের পুনরায় স্বাধীনতার স্বাদ, একনিষ্ঠ স্বাধীনতার স্বাদ কিন্তু মানুষের মাধ্যমে দিয়েছিলেন।